ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। গতকাল ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত সেটা গৃহীত হয়েছে আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীকে অবগত করতে চাইছি। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এসসি ওয়েলফেয়ার যে দপ্তর তপশিলি জাতি, সেই দপ্তরের অধীন যে আমাদের হোস্টেলগুলো রয়েছে তাতে প্রতিদিন এই হোস্টেলের মধ্যে যে ছাত্রছাত্রীরা থাকছে প্রতিদিন তাদের একটা স্টাইপেন্ড প্রদান করা হয় এবং সেই স্টাইপেন্ড বর্তমানে 80 টাকা করে প্রদান করা হয়। ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তাদের এই স্টাইপেন্ড 80 টাকা থেকে বৃদ্ধি করে 100 টাকা করা হবে। অর্থাৎ প্রতিদিন শিডিউল কাস্ট তপশিলি জাতি সম্প্রদায়ের যারা রয়েছে তাদের যে হোস্টেলগুলো রয়েছে প্রতিদিন যে একটা স্টাইপেন্ড 80 টাকা করে প্রদান করা হয় সেই টাকা বৃদ্ধি করে 100 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্যে বর্তমানে গভর্নমেন্ট রান এসসি যে বয়েজ হোস্টেল রয়েছে তার সংখ্যা আছে 33 এবং নাম্বার অফ বোর্ডার্স তার মধ্যে রয়েছে 363 জন। গভর্নমেন্ট রান এসসি গার্লস হোস্টেল রয়েছে 20টি, তার মধ্যে বোর্ডার গার্লস মহিলারা রয়েছে 319 জন। এনজিও রান যে এসসি হোস্টেল যেটা এনজিও চালায় একটা রয়েছে, তার মধ্যে বোর্ডার রয়েছে 30 জন। তো বয়েজ হোস্টেল 33টা, 363 জন বোর্ডার। গার্লস হোস্টেল 20টা রয়েছে, 319 জন বোর্ডার। এনজিও রান একটা হোস্টেল রয়েছে, তার মধ্যে 30 জন বোর্ডার রয়েছে। এই টোটাল 712 জন ছাত্র ছাত্রী আমাদের রাজ্যে বিভিন্ন এসসি হোস্টেলগুলোতে রয়েছে। তাদের প্রত্যেককে প্রতিদিন যে 80 টাকা প্রদান করা হতো সেটা বৃদ্ধি পেয়ে 100 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে। গত বছর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের বাজেটে যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চায় লাইক আইএস, আইপিএস, ইউপিএসসি যেগুলো কন্ডাক্ট করে থাকে, আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আরআরবি, ব্যাংকিং, আইবিপিএস যেটা আমরা বলি ব্যাংকিং এর যে পার্সোনাল সিলেকশন, আইবিপিএস, ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট যে বোর্ড, এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো সারা দেশব্যাপী সেগুলো সংগঠিত হয়ে থাকে। গত বাজেটে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের বিভিন্ন জায়গায় যেমন উদয়পুর, আগরতলা, আমবাসা, ওই সেন্টারগুলোতে কোচিং প্রদান করা হবে এবং যাতে রাজ্যের ছাত্ররা, অনেক সময় আমরা দেখি এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য রাজ্যের বাইরে কলকাতা, কোটা, দিল্লি ওই সমস্ত জায়গায় গিয়ে মোটা টাকা দিয়ে তারা ভর্তি হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, অনেকে সফলতা পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে আমরা আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে কোচিং সেন্টার আমরা করব এবং এই যে কোচিং সেন্টারগুলো, সেই কোচিং সেন্টারগুলোতে কোচিং প্রদান করা হবে আমাদের সরকারের তরফ থেকে। এবং এই যে সিদ্ধান্তটা, তার যে গাইডলাইন ফর সেটিং আপ অফ ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন কোচিং সেন্টার at Agartala, Udaipur and Ambassa to provide quality coaching for job aspirants preparing for different competitive examinations conducted by government agencies.
আমি যে এজেন্সিগুলোর কথা বললাম, ইউপিএসসি, এসএসসি, আমাদের রেলওয়ে, ব্যাংকিং, এই যে এজেন্সিগুলো যারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরীক্ষা গ্রহণ করে, তাদেরকে আমরা কোচিং প্রদান করব ছাত্রছাত্রীদেরকে। তারই একটা গাইডলাইন আমরা গত ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে। ছাত্রছাত্রীদের এলিজিবিলিটি কি থাকবে, কত পোস্ট আমরা কত ক্যাপাসিটি থাকবে, এবং কারা কারা তার জন্য বিবেচিত হবে। আমাদের পশ্চিম জেলা যেমন আগরতলায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি যে নিউ বিল্ডিং, সেখানে কোচিং সেন্টার নিউ আমাদের কাজ পঠন পাঠন কাজ করবে। আমবাসাতে হবে জিডিসি আমবাসা এট আমবাসা, ধলাই, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এট উদয়পুর, গোমতী, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এই জিডিসি মানে গন্ডাছড়া ডিগ্রি কলেজ, গন্ডাছড়া কলেজ না, এটা আমবাসাতে এট আমবাসা, ধলাই, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। কোর্সেস আমি বলছি, যেমন আগরতলাতে যেটা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি নিউ বিল্ডিং আগরতলাতে, এখানে কোর্স কি কি করানো হবে? সিভিল সার্ভিসেস এক্সামস কন্ডাক্টেড বাই দ্য ইউপিএসসি, অর্থাৎ আইএএস, আইপিএস, এই যে প্রোগ্রামগুলো এগুলো কন্ডাক্ট করবে, এখানে পড়াশোনা করা হবে 1 বছর। আওয়ার্স অফ কোচিং ক্লাস পার উইক দ্যাট নিড টু বি টেকেন অ্যাটেন্ডেড 20 আওয়ার্স। আমাদের আওয়ার্স টোটাল 20 ঘন্টা ক্লাস করা হবে। 12 মাসের কোচিং থাকবে। সিভিল সার্ভিসেস এক্সাম যাগুলো ইউপিএসসি কন্ডাক্ট করে থাকে, এই কন্ডাক্ট পরীক্ষাগুলো কোচিং বীরচন্দ্র আমাদের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে সেখানে প্রদান করা হবে। আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুরে যেটা রয়েছে গোমতী জেলায়, সেখানে হবে স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, আরআরবিস মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস, এই প্রোগ্রামগুলো। ডিউরেশন অফ কোর্সেস থাকবে 6 মাসের, এবং নাম্বার আওয়ার অফ ক্লাসেস যেটা হবে 24 আওয়ার্স ক্লাস পার উইক। আর আগেরটা যে 20 আওয়ার্স, সেটাও পার উইক। আমাদের আমবাসাতে জিডিসি, আমি নামটা আপনাদের জেনে বলবো, জিডিসি আমবাসা যে ধলাই, এখানেও হবে স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আর আইবিপিএস। অর্থাৎ আমবাসা এবং উদয়পুরে আমাদের সিভিল সার্ভিস গুলো হবে না। যারা সিভিল সার্ভিস করতে চায় তাদের আগরতলায় এসে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে করতে হবে। ইউপিএসসি কন্ডাক্ট করবে এগুলো। আর যারা স্টাফ সিলেকশন, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবং ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস যারা দিতে চায়, তাদেরকে আইদার উদয়পুরে ওর আমবাসাতে সেখানে তাদেরকে গিয়ে ক্লাস করতে হবে। 6 মাসের কোর্স হবে, এবং আমাদের 24 ঘন্টা পার উইক সেখানে ক্লাস সম্পন্ন হবে। এই 3টে সেন্টারে আমাদের কোচিং সেখানে সম্পন্ন হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড টু সাবমিট উইথ অ্যাপ্লিকেশন, আমাদের যে ডকুমেন্টস লাগবে, the following are the scanned documents of the beneficiary to be enclosed at the time of applying. কি লাগবে? আমাদের 10th ক্লাসের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট এজ এজ প্রুফ। আমাদের 12th ক্লাসের মার্কশিট লাগবে, লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন মার্কশিট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট পিআরটিসি লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি এসসি এসটি বা রিজার্ভেশনের আওতায় আসে, আধার কার্ড অফ দ্য বেনিফিশিয়ারি। এই পেপারস গুলো সেখানে প্রদান করতে হবে ডিউরিং অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন। আমাদের যে সিলেকশন হবে, আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য বেনিফিশিয়ারিজ, এটা হবে ত্রিপুরা রাজ্যের বেনিফিশিয়ারি হতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেট ত্রিপুরা রাজ্যের হতে হবে। আমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে,
কারণ আপনারা জানেন যে এই এক্সামগুলো দিতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গ্রাজুয়েশন। তার গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে, ত্রিপুরা রাজ্যের পিআরটিসি তার থাকতে হবে, মানে বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রিক্রুটমেন্ট অফ 32 ড্রাইভার now designated as junior driver on fixed pay basis under the Health and Family Welfare Department, Government of Tripura, through direct recruitment. আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের 32 জন ড্রাইভার নিয়োগ করা হবে। এই নিয়োগ করবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কারণ পরিবহন দপ্তর হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট ড্রাইভার রিক্রুটমেন্টের জন্য। পরিবহন দপ্তরে ড্রাইভার রিক্রুটমেন্ট করবে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফিলিং আপ অফ 32 পোস্ট অফ ড্রাইভার, বর্তমানে এটা জুনিয়র ড্রাইভার হিসেবে ডেজিগনেটেড করা হয়েছে। 32 জুনিয়র ড্রাইভার নিয়োগ করা হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীন। ট্রান্সপোর্ট দপ্তরের তরফ থেকে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে as per roster. গভর্নমেন্টের যে পলিসি রয়েছে রিজার্ভেশনের, সেটা ফলো করা হবে। আমাদের রেভিনিউ ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 10 রেভিনিউ ইন্সপেক্টর, রেভিনিউ দপ্তরের অধীন 10 জন রেভিনিউ ইন্সপেক্টর নিয়োগ করা হবে। গতকাল ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টিপিএসসির মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। 10 ভ্যাকেন্ট পোস্ট অফ রেভিনিউ ইন্সপেক্টর আমাদের রেভিনিউ দপ্তরের অধীন। টিপিএসসি সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। গতকালকে ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রপোজাল ফর ফিলিং আপ অফ 6 নাম্বার অফ অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, রেভিনিউ দপ্তরের অধীন। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গ্রুপ বি গ্যাজেটেড থ্রু টিপিএসসি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। 10 জন আরআই রেভিনিউ ইন্সপেক্টর এবং 6 জন অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, সবটাই টিপিএসসি মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে রেভিনিউ দপ্তরের অধীন। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আপনারা জানেন যে সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল জাস্টিসের যে দপ্তর, যেটা রাজ্য সরকারের অধীন রয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ যে দপ্তর, সেখানে একটা নতুন স্কিম নারী আদালত। আমাদের রাজ্যে বা সারা দেশে এমনও জায়গা রয়েছে যখন নারীরা নির্যাতিত হয়, অনেক সময় তারা কোর্টে যেতেও ভয় পায় বা পঞ্চায়েতে বিচার চাইতে গিয়েও তারা ভয় পায়। মানে একটা সময় দেখা যায় যে নারীদের উপর যতই অত্যাচার হোক, বিচারের বাণী নিরালে নিভৃতে কাটে। তার থেকে আমরা যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, এবং আপনারা জানেন যে ওমেন এম্পাওয়ারমেন্টকে আরো শক্তিশালী করার জন্য 33% রিজার্ভেশন আমরা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবং আমাদের রাজ্যেও 3 টিয়ার পঞ্চায়েত সিস্টেমে 50% অধিক আমাদের রিজার্ভেশন রয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে। তো সেই নারীদের উপর যদি অত্যাচার হয় বা নারীদের উপর যদি কোনো ধরনের আক্রমণ সংঘটিত হয়, তবে নারী আদালত নামে একটা নতুন স্কিম পাইলট প্রজেক্ট হিসাবে আমরা ঘোষণা করছি। এবং টু স্টার্ট উইথ, শুরুয়াতটা আমরা করব রাজ্যের 10টা পঞ্চায়েতে। কোন কোন সেই পঞ্চায়েত? নর্থ ত্রিপুরাতে কদমতলা ব্লকের অধীন ফুলবাড়ি পঞ্চায়েত, ঊনকোটি জেলায়
চণ্ডীপুর ব্লকের অধীন শ্রীরামপুর পঞ্চায়েত, খোয়াই জেলায় আমাদের খোয়াই আড়ি ব্লকের অধীন ওয়েস্ট সোনাতলা পঞ্চায়েত, পশ্চিম জেলায় বামুটিয়া আড়ি ব্লকের অধীন লেম্বুছড়া পঞ্চায়েত, সিপাহীজলা জেলায় নলছড়ে খেদাবাড়ি পঞ্চায়েত, গোমতী জেলায় টেপানিয়া আড়ি ব্লকের অধীন টেপানিয়া পঞ্চায়েত, সাউথ ত্রিপুরা জেলায় সাতচাঁদ ব্লকের অধীন বিবেকানন্দ পল্লী পঞ্চায়েত, এবং ধলাই যেহেতু আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তাই ধলাই জেলায় আমাদের সালেমা আড়ি ব্লক, দুর্গাচুমনি আড়ি ব্লকের অধীন আমরা 3টা পঞ্চায়েত আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি। সিঙ্গানলা পঞ্চায়েত, হালাহালি পঞ্চায়েত, নর্থ হালাহালি পঞ্চায়েত, অর্থাৎ 10টা পঞ্চায়েতে এই যে নারী আদালত এজ এ কেস স্টাডি পাইলট প্রজেক্ট হিসাবে আমরা সূচনা করব। সেখানে একটা কমিটি থাকবে, ম্যাক্সিমাম 9 জন। ধরুন ফুলবাড়ি পঞ্চায়েত, ওই ফুলবাড়ি পঞ্চায়েতের মধ্যে সোশ্যাল এমিনেন্স, রিটায়ার্ড টিচার বা সেখানকার সোশ্যাল ওয়ার্কার, প্রমিনেন্ট কোন সোশ্যাল সামাজিক ব্যক্তিত্ব বা সেখানকার সামাজিক বাইরে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠিত মানুষ সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে পারে, সেখানে তারা বিচার করবে। মানে নারী আদালত, যে নারী আক্রান্ত সে ওই পঞ্চায়েতে বিচার চাইবে, ওই যে বডিটা থাকবে 9 জনের ম্যাক্সিমাম, সেই বডিটা সেখানে বিচার করবে। আমাদের যেমন মহিলা কমিশন রয়েছে, মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন হন ওনার অধীন মেম্বাররা রয়েছে, ঠিক তেমনি পঞ্চায়েতেও নারী আদালত বলে ভারত সরকারের এটা একটা স্কিম। রাজ্য সরকারকেও বলা হয়েছে যে পাইলট প্রজেক্ট হিসাবে 10টা পঞ্চায়েতকে বাছার জন্য, আমি যে পঞ্চায়েতগুলোর নাম বললাম সারা রাজ্যের প্রতিটা জেলায় বিভিন্ন ব্লকের অধীন, সেই পঞ্চায়েতগুলোতে আমরা কেস স্টাডি হিসেবে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা সেই স্কিমটাকে শুভ সূচনা করব। এটা ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা সম্পূর্ণটাই মহিলাদের উপর যেন কোনো অত্যাচার সংগঠিত না হয় উদ্যোগে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে ওই যে গ্রামীণ স্তরে মহিলাদের সংক্রান্ত যে কমিটি, এটা এই বডিটা কিভাবে তৈরি করা হবে, মানে এখানে মহিলাদের অংশগ্রহণ কেমন থাকবে? এটা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে জাস্ট গতকাল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন একটা নমেনক্লেচার তারা তৈরি করবে, কিভাবে তারা সেটা তৈরি করবে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে সেটা পরিষ্কার করবে যখন এটা ইমপ্লিমেন্টেশন হবে। আর কোচিং সেন্টার যেটা, এটা তো আমাদের প্রথমবার, গতবার বাজেটে আমাদের ঘোষণা ছিল যে আমরা করবো এই অর্থ বছরে এখনো শেষ হয়নি, চলছে। এই অর্থ বছর থেকে এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং আমি মনে করি যে ত্রিপুরা রাজ্যে প্রায় বিশাল সংখ্যার ছেলে মেয়েরা কোটাতে যায় বা বাইরে পড়াশোনা করছে এই অল ইন্ডিয়া সার্ভিসের চাকরিগুলো পাওয়ার জন্য, তাদের জন্য যারা ফিনান্সিয়ালি একটু ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। বাজেট সেশন কবে থেকে শুরু হতে পারে? মোস্ট প্রবাবলি মার্চ মাসে, মোস্ট প্রবাবলি, যেটা এখনো বিএসসি বসেনি, আমি অফ দ্য রেকর্ড বলছি, মোস্ট প্রবাবলি সেকেন্ড উইক অফ মার্চ। হ্যাঁ, এটা এসওপি কি হবে এটা হায়ার এডুকেশন দপ্তর থেকে বলছে। স্যার, একটা বিষয় আমি বলে দিই, আপনি বললেন যে টেট উত্তীর্ণ বা স্পেশাল এক্সিকিউটিভ যারা আছে বারংবার তারা একটাই কথা বলছে, ঠিক আছে আপনি যেটা বললেন এটাও আমরা শুনলাম, এরা বলছে যে আমাদের তো বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। আমরাও দেখেছি যখন খবর করতে যাই তখন এরা বয়স উত্তীর্ণ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আমরা বয়স উত্তীর্ণ হলে তো আর চাকরি হবে না, তাহলে আমরা অন্যদিকেও কোথাও না কোথাও অন্যদিকে ট্রাই করতাম। তারা বারংবার এইটা সংবাদ মাধ্যমে বলে থাকে, আপনি কি বলবেন? দেখুন, আমি আগেই বলেছি এটা আমার দপ্তরের এখতিয়ার নয়। আমি আজকে ক্যাবিনেট ব্রিফিং এর জন্য এসেছি, ঠিক আছে? আর এই বিষয় নিয়ে এডুকেশন দপ্তর ভালো বলতে পারবে, মানে মুখ্যমন্ত্রীর এখতিয়ার রয়েছে এই বিষয়গুলো। তারপর আমি বলছি যে সমস্ত জিনিসই আমাদের সরকার যখন চাকরি প্রদান করবে তারা আইনি সমস্ত বিষয় দেখে পুঙ্খানুপুঙ্খভাবে চাকরি প্রদান করবে, এবং প্রতিটি ক্ষেত্রে টেট বলুন, স্পেশাল এক্সিকিউটিভ বলুন, টিপিএসসি বলুন, কোনো অবস্থাতে যেন চাকরি খোয়াতে না হয়, কেস যেন না হয়, সেই বিষয়গুলো দেখে চাকরি প্রদান করছে। নিশ্চয়ই জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো নিরসনের জন্য চেষ্টা চলছে। এখন বয়স তো দেখুন কারোর জন্য আজকে থাকবে না,
এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। বয়স কারোর জন্য আটকে থাকবে না। আবার আমাদের সিস্টেমে আমাদের চাকরির যে বয়স সীমা, সে বয়স সীমাটা ধার্যমান করে রাখা হয়েছে। জেনারেলের জন্য 40, SC ST-দের জন্য 45। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সমস্ত কিছু বিচার করেই সরকার সিদ্ধান্ত নেবে, দপ্তর সিদ্ধান্ত নেবে। গোয়াটের সঙ্গে আগরতলা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.